এই সরকারের 15 বছর কোনো জবাবদিহিতা ছিল না। আমাদের দেশের যুবকরা গত 3টা টার্ম তার ভোট দিতে পারেনি, তার কিসের গণতন্ত্র? সংবিধানটাও সংস্কারের আওতায় আনা উচিত, এমনটাই তো। হ্যাঁ, সংবিধানের তো সংস্কার করতেই হবে। তার আগে গত 15-16 বছর ধরে যে সরকার ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ, এবং তার আগে 3 বছর ক্ষমতায় ছিল 72 থেকে 75 পর্যন্ত, তারা এই 18 বছর মিলে তারা দেশটাকে একটা মাফিয়া সিন্ডিকেটে পরিণত করেছিল। এবং আমরা এর জন্য যুদ্ধ করি নাই। আমরা একটা সুন্দর, একটা শান্তিময়, একটা সুন্দর দেশ হবে, যেখানে সাম্য থাকবে, সেখানে মানবিক মর্যাদা থাকবে, যেখানে সামাজিক সুবিচার থাকবে। কিন্তু দেখা গেল যে এটা একটা টোটালি মাফিয়া স্টেটে পরিণত হলো, পুলিশ স্টেটে পরিণত হলো। গত 15 বছর যারা আগের, যাদের বয়স কম, যারা দেখেনি 71 থেকে 72 থেকে 75-এর তাদের স্বৈর শাসন, তারা এই 15 বছরে তারা পুরোপুরি বুঝে গেছেন যে কোথায় তারা ছিল। তা এখন কোনো স্বাধীনতা, কোনো প্রত্যেকটি ইনস্টিটিউশন টোটালি ডিস্ট্রয়েড। কোনো জাস্টিস ডিপার্টমেন্ট ছিল না, কোনো এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট ছিল না, কোনো শিক্ষার কোনো জায়গা ছিল না। এভরিথিং হ্যাজ বিন টোটালি ডিস্ট্রয়েড বাই দিস ওয়ান পার্টি অ্যান্ড ওয়ান লিডার। এই সমস্ত তার করতে এত সাহস পেল থেকে? সব দে ওয়ার ব্যাকড বাই ইন্ডিয়া। ভারত আমাদেরকে দাবিয়ে রাখবে। তারা 16ই ডিসেম্বর থেকে বা তার আগের থেকেই তারা ষড়যন্ত্র করছিল, এবং 16ই ডিসেম্বরে তারা যেই সারেন্ডার করা হয় সার্বজনীন উদ্যানে, সেখানে আমাদের কোনো রিপ্রেজেন্টেটিভ ছিল না, যাকে রাখা হলো শেষ পর্যন্ত এয়ার ভাইস মার্শাল ইয়েতে 16ই ডিসেম্বর সার্বজনীন উদ্যানে একে খন্দকার, ওনাকে রাখা হলো। সেখান থেকে আমাদের যেই সম্মিলিত বাহিনীর যে লিডার ছিল ওসমানী শাহ, ওনাকে হেলিকপ্টার করে পাঠিয়ে দেওয়া হলো আসামের দিকে প্ল্যান করে, এবং ওখানে তাকে গুলি করে মারতে চেষ্টা করা হলো। কোনোভাবে ওরা যান বাঁচিয়ে, ওই প্লেনের মধ্যে ছিল হেলিকপ্টার, সেই হেলিকপ্টারই ছিল ডক্টর জাফরুল্লাহ। উনি আজকে নেই, আজকে থাকলে উনি বলতে পারতেন আরও বুঝে কী কী ঘটেছিল। এনিওয়ে, তখন থেকেই তাদের ষড়যন্ত্র যে বাংলাদেশকে কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে দেবে না ভারত। আর ভারত তো আমাদেরকে সাহায্য করেছিল 71-এ, আমরা সেই সাহায্যের প্রতিদান আরও কত দেব, কিভাবে দেব, কিন্তু তারা আমাদেরকে দাঁড়াতে দেবে না। তারা বদ্ধপরিকর। প্রত্যেকটা জিনিসে আমাদের দেশে গত 15 বছর সাজিয়ে নিয়েছে সব কিছু, এবং তারা এখন পর্যন্ত জায়গায় জায়গায় হস্তক্ষেপ করছে। এই আনসারের ঘটনাটা ঘটে গেল, এবং সামনে আরও দেখবেন। শেখ হাসিনা এটাকে যেইভাবে মাফিয়া স্টেটে পরিণত করেছিল, যেইভাবে দেশ পরিচালনা করেছিল, সে সে বলেছে অন টিভি যে আমার ক্ষমতা চাই, অ্যাবসলিউট পাওয়ার। সেখানে কোনো গণতন্ত্রের কোনো চিহ্ন থাকবে না, কিচ্ছু থাকবে না। অ্যান্ড ইফ আই হ্যাভ টু সেল মাই কান্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, আই উইল সেল ইট, আই উইল ডু এনিথিং আই ওয়ান্ট। আমরা আন্দোলন করছিলাম, আন্দোলন চলছিল, এমনই আন্দোলন যে বিএনপি বিরুদ্ধে 50 লক্ষ কর্মীর বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে, 1.5 লক্ষ মামলা, গুম হয়েছে 1000, আর খুন হয়েছে 500। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু যেখানে এইভাবে আর্মড পুলিশকে আর্মড হুলিগেন বানানো হয়, ডাকাত বানানো হয়, যার ঘরে যাবে দরজা ভেঙে তাকে বের করে নিয়ে আসবে, কোনো জবাবদিহিতা নাই। আমরা তো পাকিস্তান আমলেও দেখেছি। আর পাকিস্তান আমলের সাথে যদি আমাদের তুলনা করতে হয়, তাহলে আমরা কোথায় যাব? পাকিস্তান আমলেও একটা ওয়ারেন্ট দেখাতে হতো, হ্যাঁ, তার কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, একটা জবাবদিহিতা ছিল। কিন্তু এই সরকারের 15 বছর কোনো জবাবদিহিতা ছিল না। আমাদের শখে সহকর্মীকে উঠিয়ে নিয়ে গেছে তাদের ইচ্ছা মতন।
এমনকি ক্রস ফায়ারে দিয়েছে, ক্রস ফায়ারের জন্য টাকা পর্যন্ত নিয়েছে, যদি আপনারা টাকা না দেন তাহলে ওকে ক্রস ফায়ারে দেবো না। একটা মা কেঁদে বলছে আমার ছেলেটাকে মেরে ফেলবে, তাহলে আমি যে 3 লাখ টাকা দিলাম তারপরে আমার ছেলেটাকে মারলো। এই যে এই সংবিধানটা চেঞ্জ করে তারা নিয়ে গেল, আমাদের দেশের যুবকরা গত 3টা টার্ম তার ভোট দিতে পারেনি, তার কিসের গণতন্ত্র? এখন কথা হচ্ছে কি যে যা হয়ে গেল এটা কেন হলো, কিভাবে হলো, সেটার একটা খতিয়ে দেখে বের করতে হবে। 24-এর ঘটনা। এখন আমরা এই যে বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এরা যে একটা সাকসেসফুলি এদেরকে বিতাড়িত করতে পারলো, এটা কিন্তু তারা করেছে, বাংলাদেশের জনগণ চেয়েছে বলে হয়েছে। হ্যাঁ, আর আমরা যারা গত 15 বছর ধরে জেল জুলুম রিমান্ডে ছিলাম তারাও একটা ক্ষেত্র করে দিয়েছিলাম আমরা, কাজে ওরা সাকসেসফুল হয়েছে এবং তাদেরকে হাজারো সালাম। বিকজ আমরা 53 বছর ধরে হ্যাঁ এই স্বৈর শাসন, এই অভিশপ্ত দল আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছিলাম না আমরা এই ইন্ডিয়া সাপোর্টের জন্য। এরা যে করতে পারলো তাদেরকে হাজার সালাম। তার কারণ আমরা ভাবতে পারিনি, আমরা জিজ্ঞাসা করতাম, আমাদের তো 71-এ আমরা তো অল্প বয়সে হ্যাঁ আমরা ঘর থেকে ছেড়ে চলে গেছিলাম যুদ্ধের জন্য। হ্যাঁ, কোনোদিন ফিরবো যে আমরা ভাবিনি, কি পাবো আমরা সেটাও চাইনি কোনোদিন। এই যে বলে কোটা আমরা কোটা চাইও নাই, আমরা কোটা পাইও নাই। সরকার এটা গুছিয়েছে, ষড়যন্ত্র করেছে, কোটা বলে দিয়েছে, কোটাগুলি তারাই নিয়েছে ভাগাভাগি করে, এবং আমাদের নামে মুক্তিযোদ্ধারা এই কোটা দিলাম, এটা দিলাম, সেটা দিলাম। আমরা চাইও নাই, যুদ্ধ করেছি যুদ্ধের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব করার জন্য। হ্যাঁ, সেই যুদ্ধে আমরা জিতলাম, কিন্তু আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করলো আওয়ামী লীগ।